মিষ্টি কুমড়া তো অনেকভাবে খেয়েছেন, তো আমার এই মিষ্টি কুমড়ার কালারটা কি দেখেছেন? তো আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। তো আমি প্রথমেই আপনার পেঁয়াজ দিয়ে দিছি, আর পেস্টটা একটু হওয়ার পর আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা হালকা হওয়াবো, বেশিটা হওয়াবো না, কারণ চিংড়ি মাছ যদি আবার বেশি তেলে ভাজায় তাহলে শক্ত হয়ে যায়। তো আমি এখন পানি দিয়ে দেব মশলা দেওয়ার জন্য। তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখন এটাকে ভালো করে কষাইতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। আর এভাবে যদি রান্না করে খান অবশ্যই অনেক মজা হবে। কে কীভাবে খান জানি না, কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমি আগে এরকমভাবে খাই নাই, তো আমার কাছে তখন মিষ্টি কুমড়াটা অতটা বেশি ভালো লাগতো না, কিন্তু এভাবে যখন থেকে খেয়েছি মানে অনেক বেশি টেস্ট, কি বলবো বন্ধুরা। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। তোমাদের যদি ভালো না লাগে তখন এসে আমার কমেন্টস করে জানাও যে রান্না করছি এভাবে ভালো লাগে নাই। 100% গ্যারান্টি, এভাবে রান্না করলে যে মিষ্টি কুমড়া খাইতেও চায় না তারও ভালো লাগবে। আমার এই যে আমার মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়া তো যেহেতু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, আর এটা আমি যেহেতু একেবারে শুকনা করে ফেলবো, তো আমার এটা বেশি পানির প্রয়োজন নাই। আমি অল্প পানি দিয়েছি, মানে যতটুকু পানিতে এটা সেদ্ধ হবে অতটুকু। আর আমি এটার ভিতর কী অ্যাড করেছি জানো বন্ধুরা? আমি এটার ভিতরে একটু চিনি অ্যাড করেছি। মিষ্টি কুমড়াটা যদি একটু মিষ্টি না লাগে ভালো লাগে না। আমার আম্মু ছোটোবেলা থেকে একটু মিষ্টি কুমড়া রান্না করলে চিনি অ্যাড করতো, তো আমি তো ওইটা খাইয়ে অভ্যস্ত, তা আমি এর জন্য একটু চিনি অ্যাড করি। যদি তোমরা অ্যাড না করতে চাও অবশ্যই এটা স্কিপ করবে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি চিনি একটু হালকা দিয়ে দেখো তাহলে ভালো লাগবে আমি আশা করি। তো আমার রান্নাটা অলমোস্ট ডান। তো আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর রান্নার কালারটা কীরকম হয়েছে দেখেছো বন্ধুরা? তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে, আর তোমরা নিরাশ হবে না, অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। আমার কাছে এভাবে রান্না করে আমি সবসময় মিষ্টি কুমড়া এভাবে রান্না করার ট্রাই করি। যখন থেকে আমিও এটা অন্যের কাছ থেকে দেখে শিখেছি, তো শেখার পর থেকে এখন এভাবেই রান্না করি। আর এটাই আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে, অনেক ইয়াম্মি রেসিপি হয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে নিয়ে ভালো থাকো। আর আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখেছো তাদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। তোমরা আমার ভিডিওটা আরও দেখো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমি আরও নতুন ভিডিও করার উৎসাহ পাই। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।